আচ্ছা, টেক্সট 3 在楼门口送朋友। আচ্ছা, এটা একটু জটিল নামটা দেখেন। চাই লও, ল মানে হচ্ছে বিল্ডিং। মান খৌ, মান মানে হচ্ছে দরজা। মান মানে কি? দরজা। মান খৌ মানে দরজার মুখে। মান খৌ মানে দরজার মুখে। দরজার মুখে। সং ফংইউ, সং ফংইউ বন্ধু এসেছে। মানে বন্ধুকে এগিয়ে দেওয়া। সং এগিয়ে ফংইউ দেওয়া। মানে বন্ধুকে এগিয়ে দেওয়া। বন্ধুকে আগে দেওয়া। এগিয়ে দেওয়া, এগিয়ে দেওয়া দরজার। এগিয়ে। হ্যাঁ, ও মানে আচ্ছা আচ্ছা, বন্ধু চলে বুঝতে যাবে পারছি। তখন আমি তাকে দরজার মুখ পর্যন্ত এগিয়ে দিয়ে আসলাম, এটা বলছে। তাহলে আমাদের এখানে সাংস বা নিউ ওয়ার্ড কি কি আছে? 11 নম্বরটা হচ্ছে লিয়াং। লিয়াং, লিয়াং। লিয়াং, লিয়াং না লিয়াং। লিয়াং হচ্ছে একটা মেজার ওয়ার্ড। এটা সাধারণত এই যানবাহনগুলোর ক্ষেত্রে, যেমন সাইকেল, রিক্সা, বাস, এগুলোর জন্য আমাদের লিয়াং ইউজ হয়। লিয়াং একটা এই মেজার ওয়ার্ডটা ইউজ হয়। 12 নম্বর লও। লও মানে ল। বিল্ডিং। আমরা অলরেডি এটা শিখে ফেলছি। লও, ল মানে হচ্ছে বিল্ডিং। তারপরে 13 নম্বর না। না, না। না মানে হচ্ছে না। টেক বা নেওয়া। আচ্ছা, 14 নম্বর বা। বা, এখানে বা ওই গ্রামারের বা না। এটা গ্রামার, এটা সম্পর্কে একটা বিখ্যাত গ্রামার শিখবো আমরা, এই ভাবি। কিন্তু এটা ওই বা না, এটা হচ্ছে, এটাও একটা মেজার ওয়ার্ড। এখানে বাটা কি? না, পা পা। বা, বা। পা, এই পা। বাটাও কি আমাদের একটা মেজার ওয়ার্ড? পা। ছাতার ক্ষেত্রে, ছাতার ক্ষেত্রে মেজার ওয়ার্ড ব্যবহার করব কি? বা। আচ্ছা, 15 নম্বর সান। সান। এটাকে কি বলে? সান। 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 সান সান। মানে আমব্রেলা, ছাতা। যা সবাই সাথে সাথে রেসপন্স করিয়েন যখন বলবো কোনো কিছু বলতে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন আগের মতোই শিয়াওগাং আর শিয়াওলি। শিয়াওগাং কি বলতেছে? ইউ সিয়াদা জান দা। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি। সিয়াদা, সিয়াদা ভার্ব প্লাস দা মানে কোনো কিছু হচ্ছে, কিরকম হচ্ছে এর পরিস্থিতি বোঝানোর জন্য। সিয়া প্লাস দা। ইউ সিয়াদা মানে বৃষ্টি পড়তেছে। কেমন পড়তেছে? জান দা সত্যি, অনেক বেশি। জান মানে হচ্ছে সত্যি। জান মানে কি? সত্যি। সত্যি। আর তা মানে তা মানে অনেক বা বড়। মানে অনেক, সত্যিই অনেক বৃষ্টি পড়তেছে। তারপর কি বলতেছে? নি জানমা হইচি। নি জানমা তুমি কিভাবে, হইচি ফিরে যাবে। তারপর আচ্ছা, বলতেছে এটা হুয়ের পরে এটার উচ্চারণ কি? ছুঁই হবে নাকি চি ছু চি হবে নাকি? হইচি। ছি। নি জানমা হইচি তুমি কিভাবে ফিরে যাবে। আচ্ছা, তারপর বলতেছে, সেই বলতেছে আবার শাওগাংই বলতেছে ওয়া সং নিবা। ওয়া সং নিবা আমি তোমাকে এগিয়ে দিই। শাওলি বলতেছে কি? মেশে। মেষ। মেশে সমস্যা নাই। ওয়া ছুচি। ওয়া ছুচি মানে আমি বের হয়ে হচ্ছে যাও যাব। মানে ডাকবো, কি ডাকবো? লিয়াং। যাও লিয়াং ছুজু ছ। ছুজু ছ মানে হচ্ছে ট্যাক্সি। ছুজু ছ মানে কি? ট্যাক্সি। ট্যাক্সি। যাও লিয়াং ছুজু ছ। লিয়াং হচ্ছে মানে একটা, আমি একটা ট্যাক্সি ডেকে নিব। চিউ সিংলা। চিউ সিংলা মানে তাহলেই চলবে। চিউ সিংলা অর্থ কি? তাহলেই চলবে। তাহলে চলবে। তারপর শাওগাং কি বলতেছে? না নি দং দং। না মানে হচ্ছে তাহলে। না মানে তাহলে। তাহলে। এখানে না মানে কিন্তু ওইখানে বা ওই পাশে না। এখানে না মানে কি? তাহলে। নি দং দং তাহলে তুমি
অপেক্ষা করো তাহলে তুমি অপেক্ষা করো তারপর ওয়াশাংলো মানে আমি উপরে গিয়ে চু গেইনি ওয়াশাংলো চু আমি উপরে গিয়ে গেইনি তোমাকে এনে দিই কি এনে দিই গেইনি না তোমাকে এনে দিই না মানে আনা গেইনি না তোমাকে এনে দিই বাসান মানে একটা ছাতা ঠিক আছে তারপর শাওলি কি বলতেছে হদা হদা মানে কি ঠিক আছে ঠিক আছে ওয়া গান্নি আমি তোমার সাথে ইচি সাংচুবা একসাথে উপরে যাই ইচি মানে একসাথে সাংচুবা সাংচু মানে উপরে যাওয়া আর বা হচ্ছে এটা প্রস্তাব সেন্টেন্সের প্রস্তাব কোনো কিছু করতে বলছে তাহলে আমি তোমার সাথে একসাথে উপরে যাই শাওগাং কি বলতেছে নি সাই জার দংবা নি মানে তুমি সাই জার মানে এখানে দংবা অপেক্ষা করো দং মানে অপেক্ষা করা অপেক্ষা করা আচ্ছা তারপর বলতেছে কি ওয়ানালা সান আমি ছাতা নিয়ে আসবো ওয়ানালা সান আমি ছাতা নিয়ে আসলে আমি ছাতা নিয়ে এসেই আচ্ছা জিউ মানে এসেই কোনো কাজ করা মাত্রই পরের কাজটা করবে এই ক্ষেত্রে আমরা জিউ স্ট্রাকচারটা ইউজ করি ওয়ানালা সান জিউ সি আলাই আমি ছাতা নিয়েই নিচে চলে আসব ঠিক আছে আচ্ছা তারপর 4 নাম্বার দেখেন যাই যা আদিলা আপু আছেন হ্যাঁ ভাই আসছি আচ্ছা 4 নাম্বার টেক্সটটা আপনি পড়েন দেখি ঠিক আছে আচ্ছা প্রথমে সবাই আমার সাথে আমি ওয়ার্ড পড়বো? হ্যাঁ আপনার নিখান হ্যাঁ আপনারা সবাই হ্যাঁ পড়বেন হ্যাঁ আপনি পড়বেন আপনি আচ্ছা ঠিক আছে 16 নাম্বার কি বলছে নিখান প্রথমে ফাং আচ্ছা প্রথমে ওয়ার্ড মিনিং গুলো দেখেন ওয়ার্ড মিনিং ফান প্রথমটা কি ফাং 你每天晚上吃了饭就睡觉 আচ্ছা একটু দাঁড়ান ওইভাবে না আপনার ওই অনুবাদ সহ ঠিক আচ্ছা আছে অনুবাদ সহ অল্প অল্প অনুবাদ করেন যেমন নিখান মানে তুমি দেখো এইভাবে ওয়া জামা ফাং ওয়া মানে আমি জানমা মানে কত ফাং মানে মোটা তুমি দেখো আমি কত মোটা এভাবে অল্প অল্প অনুবাদ করেন ও বাংলা অনুবাদ করে পড়বো হ্যাঁ বাংলা অনুবাদ করে পড়বো আচ্ছা নিখান তুমি দেখো ও জামা ফাং আমি এত মোটা হুম, জামা পার না এখন কি করব হ্যাঁ 你每天晚上吃了饭就睡觉 তুমি প্রতিদিন না, অল্প সন্ধ্যায় অল্প অনুবাদ করেন খেয়ে সাথে হ্যাঁ সাথে অল্প অল্প ঘুমিয়ে অনুবাদ যাও করেন পরে হ্যাঁ যেমন 你每天তুমি প্রতিদিন 晚上সন্ধ্যায় 吃了饭 খেয়ে就睡觉 সাথে সাথে ঘুমিয়ে যাও হ্যাঁ 也不出去走走 বাইরে হাঁটতেও যাও না এই তো সুন্দর হয়েছে পরে নাঙ্গু খাং মা ওটা হবে না তো কি হবা এই তো তারপর 其实我每天আসলে আমি প্রতিদিন 都运动 এক্সারসাইজ করি হুম, 但是你一点也不没瘦 কিন্তু তুমি একটুও শুকাওনি 你做什么运动啦 তুমি কি এক্সারসাইজ করো 做饭 নে রান্না করি হ্যাঁ খাবার রান্না করা এই তো এখন প্রীতি আপু ট্রাই করতে পারবেন একবার হ্যাঁ আচ্ছা এইভাবে অল্প অল্প আদিল আপু একবারে অনেকটুকু করে ফেলছে আপনি অল্প অল্প করেন নিখা দেখছো ওয়া জামা পাং আমি কত মোটা হ্যাঁ নিজাম্মা পাং হ্যাঁ ওয়াজামা বান্না মানে কি ওয়াজামা পাং না আমি কি করব ওয়াজাম আমি কি করব হ্যাঁ এখন কি করব কি করার আচ্ছা তারপর জমিন কি বলতেছে আচ্ছা 你每天晚上起了 ওয়ান 房 সাং 就 এটা ওয়ান সাং 晚上
নি মেইথিয়ান তুমি 你每天 প্রতিদিন 晚上 ওয়ান তুমি শাং সন্ধ্যায় প্রতিদিন 起了房 খাবার পর 就睡觉 就睡觉 就睡 ঘুমিয়ে 觉 যাও খাবার পর পরই ঘুমিয়ে যাও 也不出去多多久久也不出去久久 যাও যাও উম, এটাকে কি বলে যাও যাও হ্যাঁ এবং 走 বাইরে 走 হাঁটতেও যাও না যাও মানে হচ্ছে চলা যাওয়া তুমি বাহিরে একটু হাঁটতেও যাও না হুম। নিপু পাং মা তুমি কি মোটা হবে না ফাং আচ্ছা পি কে অনেকটা ফয়ের মতো উচ্চারণ করে এই চাইনিজ পিনি ফাং বলে মা ফাং ফাং মা নি বু ফাং মা মা। হ্যাঁ তুমি মোটা হবে না তো কি করবে তারপর 其实我们 চিশু। 其实我每天都运动 হুম আসলে আমি প্রত্যেক দিনই ব্যায়াম করি হুম 但是你一点儿也没错 সৌ সৌ 错 সৌ এটা হচ্ছে সৌ কিন্তু তুমি একটু হাঁটতে যাও না কিন্তু তুমি একটু চিকন নও ও আচ্ছা হুম তুমি একটু সৌ চিকন মানে নও চিকন এই যে 18 নম্বর টেক্সটটা সরি এই ওয়ার্ড 就মানে চিকন সৌ সৌ মানে চিকন সৌ 瘦你什么运动了তুমি কি ব্যায়াম করো হুম 就放啊就放啊আচ্ছা, মানে আপনি আমি বারবার রান্না এটাকে করি ফাং বলতেছেন এটা ফাং না এটা ফান আন ঠিক আছে পান হ্যাঁ জুয়া ফানা মানে রান্না করি এটা তার এক্সারসাইজ তারপর দেখি আমাদের আরেকটা গ্রামার রান্না করা এক্সারসাইজ হ্যাঁ আচ্ছা 2 নাম্বার গ্রামার দেখেন এখন ওই যে আমরা একটু আগে পড়ছি যে জিউ দুইটা আমার না কাজের মাঝখান উচ্চারণ করতে অনেক আচ্ছা আস্তে আস্তে কষ্ট ঠিক হয় হবে বুঝছেন মানে আমি খুবই নার্ভাস থাকি মনে হয় যে হয় না এরকম মনে হয় আমার মাত্র শুরু করছেন এখন আস্তে আস্তে হবে ঠিক আছে এখন ওই যে আমরা দুইটা ভার্বের মাঝখানে জিউ বসলে এরকম একটা স্ট্রাকচার করছি জিউ বসে এটার মানে কি বোঝায় প্রথম ভার্বটা করার সাথে সাথে দ্বিতীয় ভার্বটা সংগঠিত হয়েছে ঠিক আছে প্রথম ভার্বটা সংগঠিত হওয়ার সাথে সাথে দ্বিতীয় ভার্বটা সংগঠিত হয়েছে এরকম স্ট্রাকচার এই দুই ভার্বের মাঝখানে জিউ বসে উদাহরণ দেখি আমরা আচ্ছা আচ্ছা 1 নাম্বার উদাহরণটা দেখেন কি বলছে 我下了课就吃饭我下了课下课মানে কি ক্লাস শেষ হয়ে যাওয়া এই যে ভার্বের পরে একটা ল ব্যবহার করছে এখানে দেখেন 我下了课মানে ক্লাস শেষ হওয়া মাত্রই 吃饭就吃饭ক্লাস শেষ হওয়ার পরই আমি ভাত খাই আচ্ছা 2 নাম্বার মামা 妈妈起了床 এটাকে বলে ছুয়াং মানে খাট ছুয়াং মানে ঘুম থেকে ওঠা আচ্ছা দেখেন মামা ছিলা ছুয়াং বলেন সাথে পুরাটা বলেন 2 মামা নাম্বার মামা মামা 做了সরি মামা ছিলা ছুয়াং মামা ছিল ছোঁয়াং মা ঘুম থেকে ওঠা মাত্রই জিও কি করে জুয়া যাও ফান সকালের খাবার রান্না করে ঠিক আছে মা ঘুম থেকে ওঠা মাত্রই সকালের খাবার রান্না করে আচ্ছা তারপর 3 নাম্বার কি আছে xiaogang হ্যাঁ একজনের নাম নালা সান মানে ছাতা নিয়ে চিউশিয়ালাই ছাতা নিয়ে আসা মাত্রই বা ছাতা নিয়েই নিচে চলে এসেছে শিয়ালায় নিচে চলে এসেছে বুঝতেছেন কিছু জি ভাইয়া বুঝতে পারছি তারপর 4 নাম্বার 你每天上 এটা ওয়ানসাং মানে কি
লা সন্ধ্যার খাবার। ওয়ানসাং সন্ধ্যায় ছুইলা ফান খাবার খাওয়া মাত্রই ছুইলা ফান জিউ খাবার খাওয়া মাত্রই এই যে জিউ ইউজ করছে কোনো কিছু করার মাত্রই শুই যাও ঘুমিয়ে পড়ো। 睡觉 তারপর আরো দেখেন দিছে উদাহরণ ইন এ সেন্টেন্স উইথ টু সাবজেক্টস একটা সেন্টেন্সে যদি দুইটা সাবজেক্ট থাকে দ্য সেকেন্ড সাবজেক্ট শুড বি পুট রাইট বিফোর জিউ। আচ্ছা আমাদের আগে যেগুলো পড়ছি এগুলোতে একটা সাবজেক্ট ছিল এই জন্য দুইটা ভার্বের মাঝখানে জিউ বসায় দিলেই হইতো। প্রথম ভার্বকে অবশ্যই পাস্ট টেন্স করে নিছি আমরা, কিন্তু যখন আমাদের দুইটা সাবজেক্ট থাকবে একটা সেন্টেন্সে তখন দ্বিতীয়বার জিউটা কোথায় বসে? সেকেন্ড সাবজেক্টের পরে। দ্বিতীয়বার জিউটা কোথায় বসে? সেকেন্ড সাবজেক্টের পরে। সাবজেক্টের পরে হুম দেখেন তাহলে 5 নাম্বারটা কি বলছে? নি শালা খ ওয়ামেন জিউ সুদিয়ান। নি শালা খ নি হচ্ছে এখানে একটা সাবজেক্ট, ওয়ামেন হচ্ছে আরেকটা সাবজেক্ট। নি শালা খ মানে তোমার ক্লাস শেষ হওয়া মাত্রই, ওয়ামেন জিউ এই জিউ মাত্র অর্থে মাত্রই অর্থে জিউ ব্যবহার করছে। ওয়ামেন জিউ চিউ সুদিয়ান তোমার ক্লাস শেষ হওয়া মাত্রই আমরা কোথায় যাব? সুদিয়ান মানে বইয়ের দোকান, সু মানে বই, দিয়ান মানে দোকান। সু মানে বই, দিয়ান মানে দোকান, সুদিয়ান মানে কি? বইয়ের দোকান। 6 নাম্বার কি? লাওশি চিনলা জিয়াওশি। এই লাওশি হচ্ছে এখানে একটা সাবজেক্ট, লাওশি হচ্ছে আমাদের এখানে একটা সাবজেক্ট, তারপরে ওয়ামেন হচ্ছে আরেকটা সাবজেক্ট। তাহলে ওয়ামেনের পরে জিও মানে কোনো কিছু লাওশি একটা কাজ করার পরে আমরা সাথে সাথে আরেকটা কাজ করছি। কি কাজ করছে দেখি? লাওশি জিনলা জিয়াওশি লাওশি ক্লাসরুমে প্রবেশ করা মাত্রই ওয়ামেন জিও দুই থা শুয়া দুই থা মানে তাকে বললাম। লাওশি এই জিয়াওশি মানে ক্লাসরুম, একটু আগে পড়ছিলাম মনে আছে আমাদের? জি লাওশি প্রথম জিনলা জিয়াওশি লাওশি জিনলা জিয়াওশি লাওশি ক্লাসরুমে প্রবেশ করা মাত্রই ওয়ামেন জিও দুই থা শুয়া আমরা তাকে বললাম সংরি খুয়াইলা সংরি খুয়াইলা হ্যাপি বার্থডে। 7 নাম্বার এখানে দুইটা সাবজেক্ট বাবা হইলাইলা ওয়ামেন জিও ছিফান। আচ্ছা এখানে দেখেন বাবা হচ্ছে একটা সাবজেক্ট, ওয়ামেন হচ্ছে আরেকটা সাবজেক্ট। বাবা হইলাইলা মানে বাবা ফিরে আসা মাত্রই ওয়ামেন জিও ছিফান আমরা খাবার খাবো। 8 নাম্বার দেখেন এটা খয়েরি কালার দেওয়া একটু, এটা মানে আমাদের এটা হচ্ছে ক্লিয়ার টেক্সট। সরি আমাদের টেক্সটের উদাহরণ এটা, যেমন থা তাও লা পান গংশি। থা তাও লা পান গংশি মানে কি? সে অফিসে পৌঁছা মাত্রই ওয়াজিউ গাউসু থা আমি তাকে বলবো। সে অফিসে আসা মাত্রই আমি তাকে বলবো। আচ্ছা তাহলে আমাদের এখানে 2-3টা টাস্ক দিছে, এটা কে করতে পারবেন? আদিল আপু ট্রাই করবেন? কোনটা ভাইয়া? এই যে আমরা যে এখন গ্রামার পড়লাম, একটা কাজ করা মাত্রই আরেকটা কাজ করা, দুইটা কাজ পাশাপাশি করা, মাঝখানে জিও বসাইছি, ঠিক না? এটা আমাদের মাত্র শেখা গ্রামার। এই গ্রামারটা ব্যবহার করে এই ডায়লগগুলো পূরণ করেন, পারবেন? ট্রাই করেন তো একটু, চেষ্টা করে দেখি। দেখেন। 你什么时候给妈妈打电话？我打算回家就给妈妈打电话。 আচ্ছা এখানে আমাদের পাশে একটা দিয়ে দিছে শি ওয়ান ফান, এটা ব্যবহার করতে হবে। সুন্দর হয়েছে ওটা যদিও, এটা ব্যবহার করে আবার বলেন। আচ্ছা,我打算吃完饭就给妈妈打电话。 এই তো হয়ে গেছে। শি ওয়ান ফান প্রথমটাকে আমাদের তো ইয়া করতে হবে, পাস্ট টেন্স বানাতে হবে না? ও দাস ওয়ান ছি লা ওয়ান ফান, ছি লা ওয়ান 我打 ফান। 算吃完饭就给妈妈打电话。 我打算去了晚饭就给妈妈打电话। আচ্ছা তারপর
你怎么到了家就睡觉？ হ্যাঁ, দাও জিয়া জিউ সুই যাওলা ওইভাবেও দিতে পারেন। আচ্ছা, তারপর বি কি বলতেছে? ওয়া থাই লেলা। 我太累了。 তারপর 你 কে কি 什么时 বলতেছে? 候走？他来了，他来了我就走。 এই তো সুন্দর 好 হয়েছে। 呗。 থা লাইলা ওয়া জিউ যাও, সে আসলে আমি যাব। আচ্ছা, এখন আমাদের এটা হচ্ছে সম্ভবত সর্বশেষ গ্রামার, নাং সমাসামা মা। এটা হচ্ছে আমাদের ওই একটা কোশ্চেন জুড়ে দেওয়া, একটা ট্যাগ কোশ্চেন করা। ট্যাগ কোশ্চেন তো পড়ছেই, এক প্রশ্নের উপরে আরেক প্রশ্ন জুড়ে দেওয়া, এটাকে বলে রেটরিক কোয়েশ্চেন। ঠিক আছে, নাং সমাসামা মা। যেমন এখানে কি উদাহরণ দিছে দেখেন, ওয়াই সাম্মা ওয়াদাহান ইউ শুয়ে দাবু হাও। ওয়াই সাম্মা কেন, ওয়াদাহান ইউ আমার চাইনিজ, শুয়ে দাবু হাও ভালোভাবে শিখতে পারতেছি না, আমি কেন ভালোভাবে চাইনিজ শিখতে পারতেছি না। বি বলতেছে নি বুজুয়া জুয়াইয়ে, বুজুয়া মানে করো না, জুয়াইয়ে হোমওয়ার্ক, নি বুজুয়া জুয়াইয়ে তুমি হোমওয়ার্ক করো না, ইয়ে বুলি আনসি প্র্যাকটিস করো না, নাং শুয়ে হাও মা, নাং শুয়ে হাও মা তাহলে কি তুমি ভালোভাবে শিখতে পারবে? এটার মানে কি বুঝাইছে? রিটোরিক কোয়েশ্চেন মানে হচ্ছে পুনাং শুয়ে হাও, মানে সে এই প্রশ্ন করার দ্বারা বুঝাইছে যে সে ভালোভাবে শিখতে পারবে না। পুনাং শুয়ে হাও পাঁচে ব্র্যাকেটে লিখে দিচ্ছে। তারপর দেখেন 2 নাম্বার পেজে আপু এটা চেষ্টা করেন টেক্সটের। 你看我在什么？ এটা কি নে 你看 খান 我怎么 ওয়াজান মানে নি খান 我这么胖我这么胖 我在কি জান মা পান না 我什么 জান মা পান না 怎么办呢？ কি করব, হোয়াট টু ডু। 怎么办呢？你每天晚上起了房 ফাং না ফান, প্রতিবার ফান বলে ফান 起了房追 জিউ জিউ, এটা কি বলে জিউ, 就睡 শুই 了 যাও লা, শুই যাও 睡觉了。 লা না এখানে। এটার মানে কি? এটা মানে হচ্ছে তুমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলার খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, খাবার খাওয়া মাত্রই ঘুমিয়ে পড়ো, খাবার খাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়ো। তারপর 你就什么运动了？ এই দাঁড়ান পরে কি বলছে? ইয়ে বুঝু ছু যাও যাও, এই যে 哦，আচ্ছা আচ্ছা也不出去走走， এবং 南 হাঁটতেও বের হও 部 না। 胖了， নাং 胖吗？ নাংবু ফাংমা 南部胖吗？ মানে কি? মোটা না হয়ে পারবে, তাহলে কি তুমি মানে মোটা মোটা হবে না? হবে না তো কি করবে, মানে বুঝাইছে কি হুই ফাং, এতে সে মোটা হবে বুঝাইছে। রেটরিক কোশ্চেন। তারপর দেখেন আমাদের প্র্যাকটিস। আচ্ছা ভাইয়া, এই জি, যে আরেকটা বিষয়, এই যে আপনার ব্র্যাকেটে যে মানে অনেকগুলা বাবা দিয়ে যায়, এগুলা কি পড়তে হবে? কোনটা? এই যে এক্সারসাইজ 1 এ দেখেন, এই যে দেখেন, রিড দ্য ফলোইং ফ্রেজ এন্ড সেন্টেন্স লাউড। একা চাইলে করতে পারেন। ওটার জন্য আমাদের একটা ভাষা কিভাবে শিখতে পারি, যখন আমরা বারবার এটাকে রিপিট করি, তারপর বারবার প্র্যাকটিস করি। আমরা শুধুমাত্র শেষ করলে তো হবে না। এই জন্য অনেকে আছে যে এইচএসকে 5 পর্যন্ত শেষ করে ফেলে, তারপর অনেকে এইচএসকে 4 শেষ করে ফেলে পুরোপুরি, পরীক্ষায় পাশ করে ঠিকই, কিন্তু এই ঠিকমতো কারোর সাথে চাইনিজদের সাথে কথা বলতে দিলে আর কথা বলতে পারে না। কারণ ত্রুটিটা কোন জায়গায়? এই প্র্যাকটিসের, এই বারবার প্র্যাকটিসের জন্য হইতেছে। For example, me. আচ্ছা, আস্তে আস্তে প্র্যাকটিসে হয় এগুলা, প্র্যাকটিসের অভাব।
আমাদের প্র্যাকটিসের জন্য এগুলো দিছে। আচ্ছা রেঞ্জা আপু, আপনি এই দেখেন তো, এই মাত্র যে আমরা পড়লাম গ্রামারটা, ওই নাং সাম্মা সাম্মা মা, এটা কি করবে না তো কি করবে, এমন হবে না তো কি হবে, এটা দিয়ে ওই ইয়াটা এই প্র্যাকটিসের কম ডায়লগগুলা পূরণ করেন, দেখেন ট্রাই করেন। কি ছিল গ্রামারটা ভাইয়া? নাং সাম্মা সাম্মা মা, যেমন নিপু নাংবু ফাং মা, মোটা হবে না তো কি করবে, নাং শুয়ে হাও মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 我怎么这么累呀？ মানে কি 你今天 অনুবাদ সহ বলেন। 我怎么这么累呀？ আমি কিভাবে এত ক্লান্ত ফিল আমি এত করছি? ক্লান্ত কেন? ক্লান্ত কেন? 你今天发生的那么快 হুম น้องพูดเลยมา এই তো হয়ে গেছে। তুমি আজকে হুম। এত দ্রুত পাহাড়ে উঠেছ, ক্লান্ত হবে না তো কি করবে, নাং বু লেই মা। 嗯， আচ্ছা 2 我 নাম্বারটাও। 病了，我病了，头疼， আমি অসুস্থ, মাথা ব্যথা, 天气这么冷， 天气আবহাওয়া অনেক ঠান্ডা, হুম 你穿的这么少， তুমি কেন এত নি ছুয়ান দা কম জমাসাও, কাপড় পরেছো? তুমি এত অল্প পরেছ, এত অল্প অল্প পরেছো কাপড় কেন? পরেছ। তারপর আচ্ছা এটাকে কি দিতে পারি, সে কি হয়েছিল, বিংলা আচ্ছা আচ্ছা, হুম, নংপো সাংবিং মা, সংপিং মা, অথবা নাং বু থাও বু থাও থাং মা, থাংতা, নাং বু ও থাও থাং মা, থাংতা, এরকম। হুম, 3 নাম্বার। 你怎么打篮球打得这么好? তুমি কিভাবে বাস্কেটবল তাতা জমা হও, এত ভালো খেলো? 嗯 我每天都练习, আমি প্রতিদিনই প্র্যাকটিস করি। 嗯 নংপো আহ নংপো打篮球好吗？ নাং বু দাদা হাও মা, 打得好吗？ এইভাবে নাং দাদা বু হাও মা। 打打হুম হুম, 能打得不好吗? আচ্ছা ঠিক আছে, এখন আমাদের দেখেন এই অধ্যায়ের, এটাকে আমরা বলতে পারি চুম্বক অংশ, প্র্যাকটিস অংশ। দেখেন এইচএসকে পরীক্ষার প্রশ্ন কিন্তু এরকমই থাকে, এইচএসকে 3, 4-এও থাকে এরকম শূন্যস্থান পূরণ। পরে এই প্রথমে 5টা 2 ভাগে 10টা থাকে, তখন আপনার এইগুলো এখান থেকে ওই শূন্যস্থান পূরণ করতে হয়। ভালো নাম্বার থাকে এগুলোতে, অনেক মোটা অংশে, রিডিং এর প্রায় পুরাটুকু এইভাবে থাকে। ট্রাই করেন। প্রীতি আপু পারবেন এটা? প্রথম 5টা। হ্যালো প্রীতি আপু, আপনি চলে গেছেন? না ভাইয়া, যায়নি। আচ্ছা ঠিক আছে, আপনি এই শূন্যস্থানগুলো পূরণ করেন তো। প্রথমে 5টা সেন্টেন্স কি বলছে এটা দেখেন, ওয়ার্ড 5টা ওয়ার্ড চিনতে পারেন কিনা দেখেন। কোথায় এটা? এটা লো। লও মানে বিল্ডিং। 2 নাম্বার পরেরটা হচ্ছে পানকংসু। পানগংশি মানে পানকংসু, ভাই এটা বলতে পারতেছি না। অফিস। না না, পরেরটা আর কি, আচ্ছা তারপরে শু 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 মানে গাছ। কাজ। তারপর ফাং ফাং, ফাং মানে সাহায্য করা। এই ওই, এটা ফাং নট পাং, ফাং। ফাং মানে মোটা, ফাং মানে মোটা মোটা মোটা। আর এরপরে এটা না নান নান না, কঠিন। নান মানে কঠিন। এখন দ্রুত এই 5টা ইয়া করেন, অনুবাদ বলা লাগবে না। দেখি কত দ্রুত করতে পারেন, পরীক্ষার সময় দ্রুত করতে হবে, পরীক্ষার প্রশ্ন এমনই থাকে। তাহলে 1 নাম্বার কি পড়েন? 1 নাম্বার হচ্ছে সেন্টেন্স পড়েন। 是你的 কোনটা 老 বলছেন? 妈， 这是你的你是办公室吗？
এই তো পানগং সীমা, এই তো পেরে গেছেন। এটা কি তোমার অফিস? চান্দা চান্দা। হ্যাঁ, সত্যিই অনেক বড়, আসলে অনেক বড়। চান্দা হুম, তারপর হচ্ছে জিংথিয়ান্দা খাওশে ইতিয়ার ইপো নাং ও নান, মানে আজকের পরীক্ষা একটু কঠিন না, এটা হবে নান। 2 নাম্বারটা কি? নান। ওয়াজাই হুম, ওয়ালিং ওয়ালিং ও উ লিং উ। হ্যাঁ, 505, এটা সুন্দর ওয়ালিং ও বলতে পারছেন। উ লিং উ, রুম নাম্বার এইভাবেই বলতে হয়। আমি অডিও অফ জয় দেখতেছি তো আমি জানি এটা এভাবে বলতে হয়। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করেন। ভাইয়া এটা যেন পরীক্ষা ক্লাসরুমটা জানি কি বলছিলেন উচ্চারণটা জিয়াওশি, জিয়াও জিয়াওশি বলে, জিয়াওশি। জিয়াওশি জিয়াওশি সাংখ্যা মানে আজকে মানে এত নাম্বার কক্ষে ক্লাস আর কি হুম, তো ওয়াজাই ওয়াশিং যাই ইয়ে সাং ইয়ে না, ইয়াও, এটাকে বলে ইয়াও। ইয়াও মানে ইয়াংসাং প্রয়োজন, ফিউচার টেন্স। ওয়াশিয়ান যা ইয়াও শাং, লাও লো ছু হবে ওয়াশিয়ান যা ইয়াও শাং লো, শাং লো চি। সাং লো ছু মানে তোমার বাসার নিচে যাবো এরকম শাং লো মানে কি? উপরে। 505 উপরে নাম্বার কক্ষে ক্লাস। এখন এই জন্য আমাদের কি করতে হবে? উপরে যেতে হবে, মানে 505 নাম্বার কক্ষে যেতে হবে। সরি, 1 নাম্বারটা হাইলাইট করে নেই। আচ্ছা, তারপর 4 নাম্বার কি বলছে? নিখা শাওকো যায় এটা হবে হচ্ছে সু হবে সু শু, এই তো পেরে ফেলছেন। শু, শু সু শিয়া। সু শিয়া চো সামানা হুম, এই তো। তারপর 5 নাম্বার 5 নাম্বারটা হচ্ছে ওয়াথাই ফাংলা পূর্ণাংশে জমা ও দোকান। এই তো 5টা থেকে জামা 5টাই হয়ে গেছে। পরীক্ষার প্রশ্নই এগুলো, অন্য কিছু আসে না, এগুলোই আসে। যদি সবগুলা 100টা থেকে 100টা কারেক্ট, 100টা তো থাকে না, আপনার মোটামুটি কয়টা, 25টা না 30টা থাকে রিডিং পার্টে এইচএসকে 3 তে। মোটামুটি রিডিং বুঝতে পারলে এগুলো ইয়ে হয় হ্যাঁ, না এটা এগুলো আমি এমনকি না নোট দিয়ে পড়তে পারলেও চলতে সমস্যা নাই, যদি ওয়ার্ডগুলো বসাতে পারেন আর সঠিক হয় 100%, তাহলে রিডিং এ মনে করেন 100 থেকে 100 পাবেন। 1 নাম্বারও কাটবেন। ভাইয়া এইচএসসি পরীক্ষায় কি নেগেটিভ মার্ক থাকে? না, কোনো নেগেটিভ মার্ক নেই। তাহলে আচ্ছা, ভালো। তারপর 6 থেকে 10 আদিলা আপু ট্রাই করেন। আপনার পরীক্ষায় যেহেতু আপনার ট্রাই করা উচিত এখন। এটা কি? প্রথমটা লিয়ান লিয়াং, এটা হচ্ছে মেজার ওয়ার্ড। 2 নাম্বার এটা ভুলে গেলাম তো। থুয়ে, থুয়ে, ও হ্যাঁ থুই থুই মানে কি? পা পা পা। আচ্ছা, তারপর পা পা, এখানে বা অর্থ হচ্ছে, এখানে বা একটা মেজার ওয়ার্ড, আমাদের ছাতার জন্য মেজার ওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ তারপর 3 কিছু নাম্বার একটা ধরার মতো না যে মানে ছাতা বা এরকম টাইপের কিছু হ্যাঁ, জিনিস হ্যাঁ, পা। বেশ কয়েকটা জায়গায় আমি এটা দেখছি আর পা এটা মানে চিংড়ি মুষ্টি, মুষ্টি। চিংলি। আচ্ছা, এটা অর্থ অনুবাদ করা যাবে না। পরেরটা ছিছি ছিসি, ছিসি মানে অ্যাকচুয়ালি, ছিছি অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে। আচ্ছা, 6 নাম্বার তারপর পড়া শুরু করবো হ্যাঁ, হ্যাঁ, 6 থেকে শুরু করেন। দ্রুত, যত দ্রুত সম্ভব। প্র্যাকটিস, অনুশীলনের অংশ করতে হয় ইজেন দ্রুত। আই খান শু হুম, মাইলা জেমা তো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তারপর কোনটা হবে? একটা একটা দেখেন। লিয়াং হবে? লিয়াং তো গাড়ির মেজার ওয়ার্ড। ওয়া ই দেয়ার ইয়া বুসি হুয়ান খানসু, এটার অর্থ তো বুঝছেন না? ভাইয়া আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শুনতেছি। শূন্যস্থানে কোনটা হবে বলেন? আমি অনেকক্ষণ ধরে বলতেছিলাম শুনছেন কিনা কি
হ্যাঁ আপনি যে প্রথম সেন্টেন্সটা পড়ছেন ওটা আমি শুনেছি। 你再爱看书，来了这么多， হ্যাঁ 其实我一点儿也不喜欢看书，这是给我弟弟买的。 এই তো প্রথমটা হচ্ছে আমাদের ছিসে। প্রথমটা কি আমাদের ছিসে, Yes. মানে 谢谢， প্রকৃতপক্ষে আসলে ওয়াই দেয়ার বইসি হুয়ান খানসু, আমি একটুও বই পড়তে পছন্দ করি না। জেসি এটা গেই ওয়া দিদি মায়দা, এটা আমার ছোট ভাই দেয়া, কিনে দেয়া। আমার ছোট ভাইকে কিনে দিয়েছে। আচ্ছা 7 নাম্বার, 我想买这辆车， এই তো এটা হবে লিয়াং, তা লিয়াংটা হাইলাইট করে ফেলি। 太贵了，你有那么多钱吗？ তারপরে 8 নাম্বার, 下雨了，我没带伞，怎么办？去商店买一把吧。 এই তো হয়ে গেছে। 9 নাম্বার, 昨天走路走的太多了，有左边这条 জাতীয় অপশন কি কি আছে? দেখেন হ্যাঁ ঠিক আছে। বা অলরেডি আমরা ইউজ করে ফেলছি আগের বার, ঠিক আছে, বা বাদ হুম, আর আছে দুইটা। জাতীয় থুই নাকি জাতীয় জিংলি? একটু নিচে যান নিচে। জাতীয় সামায়ও দেয়ার থং, আমাদের 左边这条推有点疼， এই তো থুই। আচ্ছা তারপর 那你 বাকিগুলো, 今天别出去了。 আর 10 নাম্বার, 经理，我今天想早一点回家，可以吗？今天不行，今天有很多工作要做。 এই তো হয়ে গেছে। তারপর আপনার ওই 3 নাম্বারের মতো আপনার রাইটিং পার্টে থাকে অল্প একটু, কিন্তু একটা বা দুইটা ওয়ার্ড বসায় দিলেই হয়েছে, ঠিক আছে। থাকুক এই পর্যন্তই এটা আমাদের রাইটিং জন্য। পার্টে থাকে। হ্যাঁ রাইটিং পার্টের জন্য। আচ্ছা তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ।